ও মুসলমান, তুমি তো কবরের পথের যাত্রী, কবর দিকে রওনা হয়েছ। সামনে তোমার কবর, সামনে তোমার মৃত্যু, সামনে তোমার পুলসিরাত, সামনে তোমার আখিরাত, সামনে তোমার মিজানের দাঁড়িপাল্লা, সামনে তোমার কত কিছু ঘাটিগুলো দাঁড়িয়ে আছে। তুমি যেই যে লম্বা সফরে রওনা দিলা, কি হাতে করে নিয়েছো? ডাক দিয়ে যদি বলি, ও হাজী সাহেব কই যাও? বলে কবরের দিকে যাই। তাহলে হাতে কি? বলে কিচ্ছু নাই। পকেটে কি? বলে কাফনের তো পকেট। কথা কন না। মার্কিন সাদা কাপড়, সেলাই নাই, পকেট নাই। শীতকালে কত পকেট শরীরের মধ্যে, কথা কয়। কত সুন্দর সিকিউরিটি দিয়া মোবাইলটা এমনি সবসময় বুকের পকেটে রাখে, শীতাইলে ভিতরে, কথা কয় না। মানি ব্যাগটা ভিতরে। কিন্তু আমরা কবরের পথের যাত্রী, রওনা হয়েছি। সামনে কয়জন জানি না, পিছনে কয়জন তাও জানি না। রওনা হয়েছি কয়জন পরে আমার সিরিয়াল তাও। কষ্ট হচ্ছে আপনাদের? আমরা চলেই তো চলছি, কিন্তু হুঁশ ফেরে নাই। এই 3 দিন 7 দিনে বেড়াইতে গেলে বিটকেস লাগেজ ব্যাগেজ সব গুছাই, কিন্তু চিরকাল যেখানে থাকতে হবে ওই কবরের কোনো সামান নাই, ঠিক কিনা? পল্লী বিদ্যুৎ অফিস থেকে বাড়ি পর্যন্ত মিটারটা দিয়ে গেছে। এবার আপনি ঘরের মধ্যে যা যদি আপনার স্ত্রীকে বলেন লাইট জ্বালাও, কিন্তু আপনি লাইট কেনেন নাই। সরল সহজ ভাষা বলতেছি, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আপনার পল্লী বিদ্যুৎ থেকে মিটার লাগায় দিছে, কিন্তু লাইট আপনি কেনেন নাই, ঘরের মধ্যে ফিট করেন নাই। আপনার স্ত্রীকে যদি বলেন, এই জহুরা সুইচ দে, কয় কি এর সুইচ? কয় লাইট জ্বালা। কি এর লাইট জ্বালাইবো? কয় জানো না মিটার লাগাই দিয়ে গেছে। বলেন মিটার লাগায় দিলেই কি লাইট জ্বলবে? এর জন্য আপনার ওয়ারিং করতে হবে, তার কিনতে হবে, হোল্ডার লাগাতে হবে, লাইট ঝুলাতে হবে, এরপরে সুইচ দিলে লাইট জ্বলবে। কিন্তু এত সিস্টেমিটি সব জানা আছে, সব বোঝা আছে, কিন্তু কবরের পথের যাত্রী, যেই কবরে মিটার নাই, যেই কবরে লাইট নাই, যেই কবরে বিছানা নাই, ওই কবরে যাইতেছ। ও হাজী সাহেব, ও যুবক, ও মা, ও বোন, তোমার সাথে কি নিয়ে যাচ্ছ? তুমি ওই অন্ধকার কবরে কেমনে থাকবা একটু চিন্তা করে দেখেছো নাকি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. যারা কথা বলতে পারেন সকলে পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির
বিসমিল্লাহির রাহমানির রাহিম মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله وطييت দুনিয়ার মায়ায় পড়ে করলি কত বাহানা এই যে নয় তোরা আসল বাড়ি কবর যে তোরা আসল ঠিকানা ঠিক কিনা আমাদের আসল বাড়ি কোথায় আমরা মনে করতেছি এটা আমাদের জায়গা আমরা মনে করছি এটা আমাদের ঘর আমরা মনে করছি এটা আমার বাপদাদার সম্পত্তি ভিটা বাড়ি আসলে আমাদের বাপদাদা 14 পুরুষ এরা পৃথিবীতে ছিল কিনা এখন আছে কোথায় গেছে তাহলে ওই ঘর আসল না এই ঘর আসল এই যে নয় তোরা আসল বাড়ি ওই কবর যে তোরা আসল ঠিকানা ঠিক কিনা এই যে নয় তোরা আসল বাড়ি কবর যে তোরা আসল ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه দুঃখ যদি দাও গো প্রভু ও প্রভু শক্তি দিও সহিবার দুঃখ যদি দাও গো প্রভু ও প্রভু শক্তি দিও সহিবার এই হৃদয়টাকে কবুল করো দিনের পথে চলিবার বালাগাল উলা বিকামালিহি পড়েন কাশাফাত দুজা حسنت جميع خصاله صلوا عليه
লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন লা ইলাহা সবাই লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার আয়োজিত উত্তর মাধবদিয়া আমডালা জান্নাতুল বাকি কবরস্থান যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে ৬ষ্ঠতম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ আলাল উদ্দিন আলাল, চেয়ারম্যান ৩ নং শিবালয় মডেল ইউনিয়ন পরিষদ। আল্লাহ তাআলা আল্লাহর এই গোলামকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করুন, বলেন আমিন। আপনি আলাল সাহেব মাশাআল্লাহ অত্যন্ত চমৎকার কথা বলেছে, যে কথাগুলো আমরা কোনো নেতাদের মুখে শুনতে পাই না। আপনারা আছেন ওই পার না এই পার? ওই পারের লোক কথা বলতে পারে, এপারের লোক তাহলে বলতে হবে তো ইনশাআল্লাহ। উনি সুন্দর কথা বলেছেন আলহামদুলিল্লাহ। উনি বলছে আমাদের গ্রামবাসীর মধ্যে কোনো ভেজাল নাই, কোনো ঝামেলা নাই, যত ঝামেলা আমাদের নেতাদের মধ্যে। নিজের ভুল নিজে স্বীকার করা, এটা যে কত বড় যোগ্যতা, এটা যদি আমরা সকলেই বুঝতাম তাহলে আমাদের মধ্যে কোনো কোন্দল থাকতো না, কোনো ভেজাল থাকতো না, ভাই ভাইয়ের মধ্যে কোনো দ্বন্দ্ব, ছেলে এবং বাবার মধ্যে কোনো দ্বন্দ্ব, ভাতিজা এবং চাচার মধ্যে কোনো দ্বন্দ্ব থাকতো। কিন্তু আমরা নিজেদের ভুলটাকে দেখি না, বিশেষ করে আমার মায়েরা এটা বেশি, নিজেদের দোষ কেউ দেখে, শুধু পরেরটা দেখে। এটা আমরা করব না। আপনারা যোগ্য একজন চেয়ারম্যান পেয়েছেন আলহামদুলিল্লাহ। পরে আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আবুল কালাম খান সাহেব, আমন্ত্রিত অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ আনিসুর রহমান আনিস, চেয়ারম্যান ৪ নং উলাইল ইউনিয়ন পরিষদ, জনাব মোহাম্মদ আল কামাল আব্দুল ওয়াহাব, প্রিন্সিপাল অফিসার অণুজীব বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ওনারা কি আসছেন? আচ্ছা। এরপরে বিশেষ অতিথি আছেন অনেকজন, আমি সকলের জন্য দোয়া করছি যাদের নাম এখানে এসেছে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েতের বাণী দিয়ে, ইসলাম এবং ইমানের আলো দিয়ে দিনের পথে কবুল করেন, বলেন আমিন। আলোচনা করেছেন বিশিষ্ট আলেম দ্বীন মুফতি আব্দুল করিম কাসেমি হাফিজাহুল্লাহ, সিনিয়র মুহাদ্দিস ফাতেমা নবাব দারুল উলুম মাদ্রাসা মানিকগঞ্জ। হয়তোবা মাগরিব থেকে অন্যান্য ওলামায়ে কিরামগণ কথা বলেছেন। এখানে যারাই কথা বলেছেন সকলেই একই আওয়াজ, একই দাওয়াত, আমরা সবাই যেন আল্লাহর দিকে ফিরে আসি। কথা বলেন ঠিক কিনা? সবার দাওয়াত একটাই। এখানে যারাই কথা বলেছে কেউ এই ইউনিয়ন পরিষদে নির্বাচন করবে না, কোনো ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হবে, কিন্তু সবাই একটা জায়গায় ঠিক, সবাই আল্লাহ খাঁটি প্রতিনিধি, রাসূলের আদর্শ অনুসারী এবং রাসূলের ওয়ারাসাতুল আম্বিয়া, এরা এখানে কথা বলেছেন। আমার যে ভাইরা কথা বলেছেন, আল্লাহ যেন তাদের সকলকে ইলমে, আমলে, ইমানে বারাকা দান করে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করেন, বলেন আমিন। আমার সামনে বসে আছেন পিতৃ সমতুল্য আমার বাবার বয়সী মুরব্বীরা, সামনে বসে আছেন আমার প্রাণাধিক প্রিয় যুবক ভাইরা, পর্দার অন্তরালে বসে আছেন আমার অবলা সরলা, মাথার মণি, নয়নের মণি, আমাদের চোখের মণি মা এবং বোনেরা। আমরা শুরুতে সেই রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর আয়োজনে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। আমরা যারা আসতে পেরেছি খুশি না বেজার? কে কে বেজার দেখি দু হাত তোলে, আল্লাহকে দেখা। কেউ বাজার নাই, দু একজন ভুলে তুলে ফেলছে। আমরা সবাই খুশি, বলেন ইনশাআল্লাহ। খুশি না ইনশাআল্লাহ? সকলে বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি
রব যেন আমাদের প্রশংসার বাণীটুকুন কবুল করেন, বলেন আমিন। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে শুয়ে আছেন, আল্লাহ তাদের সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিক। আমরা আস্তে বলি আমিন। বিশেষ করে জান্নাতুল বাকি কবরস্থানে যে সকল মুর্দা মুমিন মুমিন, আল্লাহ পাকের কাছে করজোর অনুরোধ, আল্লাহর কাছে আমাদের দরখাস্ত, আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলের উসিলা করে এই কবরে যারাই শুয়ে আছে, আল্লাহ যেন সকলকে জান্নাতের মেহমান বানিয়ে নেন, বলেন আমিন। আমি এলোমেলো অগোছালো এলো পাথারে আলোচনা করব না, গঠনমূলক কিছুক্ষণ কথা বলবো যদি আপনারা শুনতে চান। কথা কয় আছেন ইনশাআল্লাহ? বলেন নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আপনাদের ভিতরে বারুদ আছে, আল্লাহ যেন এটা ইমানের জন্য কবুল করেন, বলেন আমিন। আমরা এখানে আজকে যারা আছি, গত বছর এখানে মাহফিল হয়েছে না? কতজন এরকম ছিল, এখানে ছিল, আজকে শুনতাম, আসার পরে শুনেছি আজকেও নাকি একজন মারা গেছে, অথচ ওই ভাই কিন্তু গত বছর মাহফিলে ছিলেন। এমন কি হবে না আগামী বছর এই মাহফিলের আয়োজন হবে, কিন্তু আমি আবু হানিফ, আপনি আব্দুল করিম, আব্দুল জলিল, আপনি আলাল ভাই এখানে থাকবেন না, এরকম হতে পারে কি না? এইখানে আমরা যে কয়জন মানুষ বসা আছি, সবাই যে আগামী বছর পর্যন্ত জীবিত থাকব, আবার এই প্যান্ডেলের নিচে পাশাপাশি সামনাসামনি বসতে পারবো, এর কোনো গ্যারান্টি? কিন্তু আমাদের চলে যেতে হবে, এটাই হলো বাস্তব। আর আমরা যে আছি এটা হলো আশ্চর্যজনক বিষয়। কখন কোথায় যেন কি তার পেছ লেগে যাবে, নিঃশ্বাস ছেড়েছি উঠাতে পারবো না, নাকের মধ্যে বন্ধ হয়ে যাবে। হাঁটতে চলছি, হঠাৎ হুসুট খেয়ে পড়ে গেছি, ওই পড়া অবস্থায় জীবন চলে গেছে, এমন ঘটনা আছে না নাই? আবার দেখেন কতজন একই বিছানায় স্বামী আর স্ত্রী রাতের বেলা শুয়ে আছে, সকাল বেলা স্ত্রী ঘুম থেকে ঠিকই উঠেছে, ঘর দুয়ার ঝাড়ু দিয়া নাস্তা পানি রেডি করে স্ত্রী তার স্বামীকে খাবারের জন্য ডাকতে গিয়েছে, ডাক দিয়েছে, ও সোহাগের বাপ ওঠো, নাস্তার সময় হয়েছে, সকালবেলা কি এখনো খাবা না? শরীরে হাত দিয়ে দেখে নড়ে না, কপালে হাত দিছে, কপালটা ঠান্ডা, হাতটা উঁচু করছে, আস্তেই করে পড়ে গেছে। আবার নাড়া দিয়ে দেখে যেই দিকে ঘোরায় সেই দিকেই ঘোরে, তার নিজস্ব কোনো শক্তি নাই, মুখে কোনো ভাষা নাই, চোখ দিয়া তাকানোর কোনো সময় নাই। এমন পাশের লোকটা চলে গেছে, কিন্তু পাশে থাকা স্ত্রী বুঝতে পারে নাই। এমন 2-4টা ঘটনা আমাদের দেশে আছে না নাই? এই জন্য আমরা যে আছি এটা হলো আশ্চর্যজনক বিষয়। চলে যেতে হবে, এটা হলো বাস্তব। এতটুকু ধারণা যদি আমরা হৃদয়ে গেঁথে নিতে পারি, আগামীকাল থেকে এই এলাকা হবে আদর্শবান একটি এলাকা, এই পরিবারটা হবে আদর্শবান একটি পরিবার, এই সমাজটা হবে সুন্দর একটা সমাজ। কিন্তু আমাদের যত আছে তত চাই, নাই নাই ঠাই ঠাই, এই ধরনের যত বাজনা আমাদের সামনে বাজবে, আমরা ততদিন আস্তে আস্তে করে জাহান্নামের অতল গহ্বরে নিমজ্জিত হতে যাচ্ছি, ঠিক কিনা? আমি আবু হানিফ আপনাদের সামনে কথা বলছি, আমার কথা কি বোঝা যায়? আপনাদের কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে না? খেয়াল করেন, প্রত্যেক সেকেন্ড এই পৃথিবী থেকে কেউ না কেউ চলে যাচ্ছে। ঠিক আমিও আর আপনি এই সিরিয়ালে দাঁড়ানো, যে সিরিয়ালের নাম হচ্ছে মৃত্যুর সিরিয়াল। বলেন কিসের সিরিয়াল? আমার সামনে কতজন আমি বলতে পারবো না, আপনি বলতে পারবেন? আমার সামনে কয়জন আছে বলতে পারবো না। আবার সামনের লোকগুলোকে সরায় দিয়ে আমার সিরিয়ালটা আগেও আমি আগায় নিতে পারবো না। আবার পিছন থেকে আমি পলায়নও করতে পারবো না, যা তোরা যা, আমি আর যাইতাম না, বলতে পারবো না কি? প্রত্যেকটা মানুষ সিরিয়ালে দাঁড়ানো, সামনে হলো মৃত্যু, সামনে হলো কবর। এই রাস্তা থেকে সরে যাওয়ার মতো ক্ষমতা পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত আল্লাহ পাক কারো হাতে দেয় নাই। সবাই এক সিরিয়ালে, এই দাঁড়া, সামনে কি? ওই যে কথা বলতে হবে, সামনে কি? কবর। আমার সামনেও কবর, আপনার সামনেও
কেরা জানি কয় খবর। কিসের খবর? খবর। কবরকে খবর কয় ময়মনসিংহের মানুষেরা। ওরা কইতে পারে না, ওরা কয় কানাকাইজি তোর আর কবর আছে। কবর আছে মানে খবর আছে। আমরা তো এখানে কেউ ময়মনসিংহে নাই, তাহলে আমাদের সামনে কি আছে? ভাই এমন করছে কেন? না না, আপনার কথা বললেন না, আমি বলছি তো দিবে, ঠিক করে দেবে, বলেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার বাবাজিরা খেয়াল করেন, আমাদের সামনে হলো মৃত্যু নামক বিশাল বড় গর্ত, কবর নামক চিরস্থায়ী ঘর। সেই ঘরের দিকে আমরা রওনা হয়েছি। এবার একটু নিজের দিকে তাকান। XYZ এখানে যারা আছেন সবাই সবার দিকে একটু আঙ্গুলটা এমনি না দিয়ে এমনি করে নিজের দিকে দেন, আর নিজেকে প্রশ্ন করে, আব্দুল করিম, ও আব্দুর রহিম, আয়েশা খাতুন, খাদিজা বেগম, ও নারী আর পুরুষ, যুবক আর বৃদ্ধ, কোথায় চলছ? এখন যদি উত্তর দেন, হুজুর এতক্ষণ আলোচনার পরে এতটুকু বুঝতে পেরেছি আমরা কোন দিকে চলছি। আমরা সবাই কবরের দিকে চলছি। এখন যদি জিজ্ঞাসা করি, অমুমিন মুসলমান, কাশাদার মুসলমানেরা, কবর দিকে চলছ, তোমার হাতে কি? তাকায় দেখি আমার হাতে কোনো কিচ্ছু নাই, ঈমান নাই, আমল নাই। এবার বলেন তো, ওই কবরে যাওয়ার আগে আমার কিছু সামান দরকার আছে না নাই? এখান থেকে এই এলাকায় বসবাস করেন, আপনাদের ছেলে মেয়ে আশুলিয়া, গাজীপুর, ঢাকায় বসবাস করে, আছে না? মাশাআল্লাহ, এই তো সুন্দর উত্তর দিয়েছেন, এরকম কথা বলবেন। তা আপনি যিনি মুরব্বী, আমার বাবার বয়সে আপনাকে বলছি, শোনেন, আপনি যদি চিন্তা করেন আগামী শুক্রবার আপনি আপনার মেয়ের বাসায় অথবা আপনার ছেলের বাসায় যাবেন, আপনার কোনো প্রস্তুতি আছে না নাই? আপনি আপনার স্ত্রীকে ডাক দিয়ে বলবেন, আয়েশা মা শোনো, আগামী শুক্রবারে আমি সাভারে যাব আমার মেয়ের সাথে দেখা করতে। আগামী শুক্রবারে আমি যাব আমার ছেলের বাসায়। এই যে জাংলা দিছো, জাংলার নিচে দেখলাম লাউ গাছে ফুল ধরছে, সিম গাছে ফুল আসছে। এই লাউ গাছের ছোট্ট একটা জালি দেখতে পেলাম, এই 4 দিনের মধ্যে বড় হবে। ওটা কিন্তু তুমি কেটে এনে তোমার রান্নাঘরে ঢুকায়ও না। এবার আয়েশার মা বলবে, কি হয়েছে? ওটা বলছি প্রথমটা তো আমরাই খাবো। বলে না, নেওয়া যাবে না। তাহলে কি করতে চাও? বাজারে বিক্রি করবা? বলে না, আমি নিয়ত করেছি আগামী শুক্রবারে আমার মেয়ের বাসায় যাব। আমার গাছের প্রথম লাউটা সুন্দর জালি আসছে, ওটাকে সুন্দর করে শিকা দিয়ে রেখে দাও। ওটা এই কয়েকদিনে বড় হবে। কচি লাউটা নিয়ে গেলে, ছোটবেলা দেখেছি আমাদের মেয়ে, আমাদের ছেলে লাউটা কচি হলে রেঁধে দিলে কত সুন্দর করে ভাতগুলো খাইতো। আমি আমার মেয়ের বাসায় যাব লাউটা নিয়া, অতএব তুমি লাউয়ে হাত দিতে পারবো না। জোরে কোন ঠিক কিনা? মেয়ের বাসায় যাবে, ঘানি বাঙ্গা সরিষার তেলগুলো কানে বুঝাই করে রেখেছে, মাচান নিচ থেকে পেঁয়াজ আর রসুনগুলো ব্যাগে ভরেছে। আবার যাওয়ার জন্য নিজের জামা কাপড়গুলো ইস্ত্রি করেছে, সুন্দর টুপিটা ধুয়ে ফেলেছে। বাবা যাবে ছেলের বাসায়, মেয়ের বাসায়। একটু চিন্তা করেন, 3 দিন 4 দিন পরে ছেলের আর মেয়ের বাসায় যাওয়ার জন্য 1 সপ্তাহ আগের থেকে প্রস্তুতি আছে। ও মুসলমান, তুমি তো কবরের পথের যাত্রী, কবর দিকে রওনা হয়েছ। সামনে তোমার কবর, সামনে তোমার মৃত্যু, সামনে তোমার পুলসিরাত, সামনে তোমার আখিরাত, সামনে তোমার মিজানের দাঁড়িপাল্লা, সামনে তোমার কত কিছু ঘাটিগুলো দাঁড়িয়ে আছে। তুমি যেই যে লম্বা সফরে রওনা দিলা, কি হাতে করে নিয়েছো? ডাক দিয়ে যদি বলি, ও হাজী সাহেব কই যাও? বলে কবরের দিকে যাই। তাহলে হাতে কি? বলে কিচ্ছু নাই। পকেটে কি? বলে কাফনের তো পকেট। কথা কন না। মার্কিন সাদা কাপড়, সেলাই নাই, পকেট নাই। শীতকালে কত পকেট শরীরের মধ্যে, কথা কয়। কত সুন্দর সিকিউরিটি দিয়া মোবাইলটা এমনি সবসময় বুকের পকেটে রাখে, শীতাইলে ভিতরে, কথা কয় না। মানি ব্যাগটা ভিতরে। কিন্তু আমরা কবরের পথের যাত্রী, রওনা হয়েছি। সামনে কয়জন জানি না, পিছনে কয়জন তাও জানি না। রওনা হয়েছি, কয়জন পরে আমার সিরিয়াল তাও। কষ্ট হচ্ছে আপনাদের?
আমরা চলেই তো চলছি কিন্তু হুঁশ ফেরে নাই। এই 3 দিন 7 দিনে বেড়াইতে গেলে বিটকেস লাগেজ ব্যাগেজ সব গুছাই, কিন্তু চিরকাল যেখানে থাকতে হবে ওই কবরের কোনো সামান নাই, ঠিক কিনা? পল্লী বিদ্যুৎ অফিস থেকে বাড়ি পর্যন্ত মিটারটা দিয়ে গেছে। এবার আপনি ঘরের মধ্যে যা যদি আপনার স্ত্রীকে বলেন লাইট জ্বালাও, কিন্তু আপনি লাইট কেনেন নাই। সরল সহজ ভাষা বলতেছি, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আপনার পল্লী বিদ্যুৎ থেকে মিটার লাগায় দিছে, কিন্তু লাইট আপনি কেনেন নাই, ঘরের মধ্যে ফিট করেন নাই। আপনার স্ত্রীকে যদি বলেন এই জহুরা সুইচ দে, কয় কি এর সুইচ? কয় লাইট জ্বালা। কি এর লাইট জ্বালাইবো? কয় জানো না মিটার লাগাই দিয়ে গেছে। বলেন মিটার লাগায় দিলেই কি লাইট জ্বলবে? এর জন্য আপনার ওয়ারিং করতে হবে, তার কিনতে হবে, হোল্ডার লাগাতে হবে, লাইট ঝুলাতে হবে, এরপরে সুইচ দিলে লাইট জ্বলবে। কিন্তু এত সিস্টেমিটি সব জানা আছে, সব বোঝা আছে, কিন্তু কবর পথের যাত্রী, যেই কবরে মিটার নাই, যেই কবরে লাইট নাই, যেই কবরে বিছানা নাই, ওই কবরে যাইতেছ ও হাজি সাহেব, ও যুবক, ও মা, ও বোন, তোমার সাথে কি নিয়ে যাচ্ছ? তুমি ওই অন্ধকার কবরে কেমনে থাকবা একটু চিন্তা করে দেখেছো নাকি? একা একা ঘরের মধ্যে ঘুম আসে না, অন্ধকার ঘরে ভয় লাগে, আসে না নাই? কবরে কয়জন যায়? কথা কন। ওই কবরে কেমনে একা থাকবা? সাথী কি তোমার? সাথী কই? বাতি কই? ফ্যান কই? লাইট কই? এসি কই? বিছানা কই? ওই দুবাই সৌদি আরবের কম্বলগুলো কই? কই কই? কবরে কি করে রবে একা একা? নিজেকে প্রশ্ন করেন, এই এখানে হাত দেন আর নিজেকে বলেন কবরে কি করে রবে একা একা? বলেন কবরে কি করে রবে? এই লাইনটা সবাই বলেন, কবরে কি করে রবে? অন্ধ ঘরে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয়া দেবে না তোমারে দেখা। কবরে কি করে রবে একা একা? বলেন কবরে কি করে রবে? বালিশ নাই, মশারি নাই, কেমন করে ঘুমাবে ভাই? নাই আর কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা, নির্জন নিরালা নিঝুমে, শীত গরমে একই রুমে থাকতে হবে টানা ঘুমে, ওই আল্লাহরই লেখা। কবরে কি করে রবে? বলেন কবরে কি করে রবে একা একা? বালিশ আছে, মশারি, ফ্যান, এয়ার কন্ডিশন কিচ্ছু নাই, সেখানে তোমাকে আপনাকে একা থাকতে হবে। এই জন্য তোমাকে কিছু সামান জয় করতে হবে। তুমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখো বাসায় মেহমান হাজির, অথবা মেয়ের জামাই আসছে, এবার বাজারের ব্যাগটা পকেটের সিপাই নিয়া, অথবা এইখানে বাজারে হাঁটতেছো, পকেটে টাকা নাই, বাজার কি আসবে? কথা বলছেন না যে? বাজারে গেলে টাকা যেমন দিতে হয়, জিনিস ভালো পেতে হলে টাকা দিতে হয়, টাকা না হলে কিছু পাওয়া যায় না। ওই কবরের জগতেও আপনাকে এমন কিছু নিয়ে যেতে হবে, ওখানে সব আছে। দুনিয়ায় কিনতে গেলে টাকা লাগে, আর ওইখানে কিনতে গেলে নেকি আর সওয়াবের দরকার আছে না নাই? টাকা আছে অনেক, সম্পদ আছে অনেক, কিন্তু এগুলা কিছুই আপনার সাথে যাবে না। এইগুলা তো আপনার সব আত্মীয় স্বজন রেখে দিবে, আপনাকে খালি হাতেই চলে যেতে হবে। অথবা যদি 1 বস্তা টাকা আপনার কবরে দিয়েও দেওয়া হয়, ওই টাকা দিয়া কবরে শান্তি কেনার কোনো সুযোগ আছে নাকি? যারা সৌদি আরব গেছেন, এই দেশের থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নিয়ে যেতে হয়। সৌদি আরবের মধ্যে গিয়া আপনি ফল কিনতে গেছেন,
ফল কেনার পর বলছে দাও, এটা দাও। আপনি পকেট থেকে মুজিবুর রহমানের ছবি আঁকা 1000 টাকার নোট 2টা বার করে দিলেন। এবার ওই দেশের সৌদিয়ান যারা, তারা বলবে হাজী সাহেব এটা কি? আপনি বলবেন টাকা। এবার উনি আবার উত্তর দেবে এটা চলে ঢাকা, এখানে কোনো চলে না টাকা। মাত্র কয়েকশো মাইল দূরে গেছে এই দেশের টাকা, আর ওইখানে চলে, ওইখানে কি চলে? রিয়াল চলে। আপনি বাংলাদেশের কাছে বর্ডার ঘেঁষা কাটা তারের বেড়া পার হওয়ার পর আপনি যদি বলেন এই দোকানদার আমার একটা বেনসন সিগারেট দে, এবার দোকানদার সুন্দর করে একটা বেনসন সিগারেট দিল। আপনি বঙ্গবন্ধুর ছবি বার কইরা 500 টাকার নোট একটা ধরায় দিলেন। এবার উনি বলবে এটা কি? আপনি বলবেন টাকা। উনি বলবে এটা চলে ঢাকা, এইখানে চলে না কোনো টাকা। আপনি যদি সিগারেট খাইতে চান দিতে হবে রুপি। কি কি কয় না? রুপি। মাত্র একটা কাটা তারের বেড়া ক্রসিং করছেন, সেইখানে আপনার দেশের টাকা চলে না। আর আপনি যদি চিন্তা করেন এই দেশে 1000 টাকা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, বিঘা বিঘা সম্পত্তির মালিক, আপনি যদি বগাল তলায় হাত দিয়ে যদি কোন তাইরে নাই রে বন্ধু রে ডারবি খাইলো কেরারে, এই গান আপনি যতই গান আপনার কোনো লাভ আছে নাকি? কিন্তু এই টাকাগুলা দিয়ে আপনার কবরে সুখ কিনতে হলে এই টাকা দিয়ে এমন কিছু করতে হবে যেই টাকা দিয়ে আপনি নেক কাজ, ভালো কাজ, কবরস্থান, মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, অসহায় হত দরিদ্র রাস্তাঘাট যদি মুসলিম উম্মার নেক কাজের সাথে জড়িত উপকারে আসে এমন কোনো কাজ করলে সেটার সওয়াব আপনার কবরে পৌঁছায় দিবেন যিনি। জোরে বলতে হবে তিনি কে? আমার প্রিয় বাবাজিরা, আমার ভাইয়েরা, খেয়াল করেন, আমি আপনাদের সম্মুখে সূরাতুল মুদ্দাসসির থেকে অল্প কয়েকটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এটা মাটির উপরের কোনো কথা না, সবগুলো মাটির নিচের সাথে রিলেটেড। অনেক জায়গায় মাহফিলে গেলে মাটির উপরের কথা বললে সভাপতি, সেক্রেটারি, প্রধান অতিথি আর চেতে যায়, হুজুর আপনি আসছেন কোরআন হাদিসের কথা বলতে, আপনি কেন এইগুলা কন? আমি আজকে ওইগুলা কিছুই বলবো না, তবে বুঝে থাকলে বলেন, এই যে কতগুলো কোয়ালিটির কথা বললাম, এইগুলা যদি সঠিক আর নেক না করি তাহলে সামনে বিপদ আছে না নাই? সবাই আমরা কোন সিরিয়ালে? কথা মনে রাখতে হবে, কোন সিরিয়ালে? সামনে কবর, মৃত্যু কোথায়? শাহরগের চাইতেও নিকটে মৃত্যু, এতটা নিকটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করছে, এই সাহাবীরা বলো তো তোমার থেকে তোমার মৃত্যু কত দূর? বলছে হুজুর একদিকে সালাম ফেরাইলাম আর একদিকে সালাম ফেরানোর সময় পাইলাম না, এতটা কাছে। আল্লাহ রাসূল বলে, এতটা লম্বা সময় তুমি কেমনে চিন্তা করলা? তুমি চোখের পলক ফেলছো, উঠাইতে পারবা না, এর চাইতেও তোমার মৃত্যু কাছে। আল্লাহু আকবার। মৃত্যু আমারও কাছে, আপনারও। চেয়ারম্যান সাহেবের, এমপি সাহেবের, মন্ত্রী সাহেবের, সবার কাছে কি মৃত্যু? কখন যেন আমাকে অ্যাটাক করে আমরা কেউ জানি। যেমন আজকে যে ভাই চলে গেছে, ও ভাই কি জানতো যে আজকে মাহফিল হইতেছে, মাহফিলটা শুনবো, হয়তো এরকম নিয়ত ছিল, কিন্তু সে আমাদের মাঝে আর নাই। নাম ছিল কি ভাই? মহিলা মানুষ মারা গেছে, নাম কি? নাম জানা নাই। আচ্ছা, আমাদের যে মা অথবা যে বোন চলে গেছে, এই মা জানতো না, এই বোন জানতো না আজকে আমার শেষ দিন। আমরা এখানে যারা আছি কালকে আমাদের শেষ দিন হতে পারে কিনা? এখান থেকে উঠে বাসায় যেতে পারবো এই বিশ্বাস সবার আছে? আসতে কন নাই। এটা হচ্ছে ঈমান, এটা হচ্ছে বিশ্বাস। মৃত্যু এর চাইতেও কাছে, চলে যেতেই। তবে এই চলে যাওয়াটা যেন আমার কোনো গুনাহের কাজ করতে করতে চলে যাওয়া না হয়। আমার চলে যাচ্ছি মোবাইল ফোনে চ্যাটিং করতে করতে যেন মৃত্যু না হয়। আমি চলেই যাব, রাতের বেলা ঘুম আসে না, হিন্দি বাংলা মমতাজের গান দিয়া বালিশের কাছে মোবাইলটা রাইখা গান টিন 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 করে বাজতেছে, আর আমি ঘুমার ঘরে আস্তে আস্তে যাইতেছি। এমন সময় যদি আজরাইল আপনার কাছে আসে, আপনার উপায়টা হবে কি? এই যুবকরা, খেয়াল করছো? তুমি ভিডিও দেখতেছো, সেটা ভালো হোক খারাপ হোক, এখন তো ভালো ভিডিও দেখেই না। যে ভিডিওতে কাপড় কম সেই ভিডিও চলে বেশি, এই ঠিক কিনা বলেন?
এই যে আমরা ওয়াজ করতেছি, 2-3টা ক্যামেরা ভিডিও করতেছে, এই ওয়াজ ভিউ হবে না যদি একটা গানের ভিডিও রিল ছাড়ে, সেটার ভিউ কম না বেশি? এই জন্য তুমি দেখতেছো মোবাইল খুলে রাতের আধারে দরজা বন্ধ, পৃথিবীর সমস্ত সংযোগ থেকে তুমি বিচ্ছিন্ন, তোমার মা তোমার বাবা পাশের রুমে ঘুমানো, আর তুমি দেখতেছো খারাপ ভিডিও। এমন সময় যদি আজরাইল আসে, ও মুসলমানের বাচ্চা, তুমি ফেরেশতার সামনে তুমি কেমনে মুখ দেখাবা? মৃত্যু তো আমাদের আসবে, এই মৃত্যুটা যেন কোনো গুনাহের কাজে লিপ্ত থেকে মৃত্যু না হয়। মৃত্যু আমাদের আসবে কোনো সুদের সাথে লেনদেন করতে করতে যেন মৃত্যু না হয়, ঘুষের সাথে সংযোগ করতে করতে যেন মৃত্যু না হয়, আল্লাহর নাফরমানি করতে করতে যেন মৃত্যু না হয়। মসজিদ থেকে প্রতিদিন ডাক দিছে, হাইয়া আলাস সালাহ। আপনাদের মসজিদে কি এই শব্দ কয়? এখানেও কয়? মসজিদে যায় কয়জন? কথা কয় না। ফজরের সময় ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে, জোরে কোন, ঘুম থেকে নামাজ ভালো। একা থেকে একই ঘর থেকে মসজিদ ভালো, একা হইতে জামাত ভালো। চলো চলো মসজিদে চলো। আর আমাদের দেশে, আমাদের গ্রামের কিছু মানুষ কয়, যাও যাও মিয়া তোমরাই যাও, আমরা নামাজ না পড়লেও ইমান ঠিক আছে। আছে না নাই? এই মশালা বাবরিওয়ালা গুলো আছে এখানেও। এটি তো এখানেই থাকবে, কারণ এটির জন্মই তো মানিকগঞ্জে, ঠিক কিনা? গোটা বাংলাদেশ চলে মানিকগঞ্জ দিয়া। মানিকগঞ্জ থেকে আগত নারী পুরুষ সম্মিলিত আজকের যাত্রাপালা কাশেম মালার প্রেম। ছোটবেলা থেকে শুনে আসতেছি, আপনারা রাগ করলেন না তো? আবার আপনাদেরকে কি পচাইলাম মনে করছেন? না, সবাই তো এই কোয়ালিটির না, এই ভালো মন্দ সব জেলাতেই আছে, তবে এখানে একটু নাম বেশি, কারণ আবুল সরকার এই জেলারই সন্তান। এমনি এমনি তো আর হে গ্রেফতার হয় নাই, অন্য জেলার থেকে কেউ গ্রেফতার হয়েছে? এই জন্য এইগুলা নামাজ না পড়লে ইমান ঠিক করুন না মানুষ, আছে না নাই? আবার প্রত্যেকটা জিনিসের বিপরীত শব্দ আছে, বিপরীত জায়গা আছে। একটু বলেন তো, এখন রাত না দিন? রাতের বিপরীত। আবার একটা আছে সাদা, সাদার বিপরীত। একটা আছে দলা, দলার বিপরীত। একটা আছে মোটা, মোটার বিপরীত। মাশাআল্লাহ, আপনারা যদি বুঝেন। একটা আছে পুরুষ আর একটা আছে মাশাআল্লাহ। তাহলে একটা আছে জান্নাত, একটা আছে জান্নাত, একটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতও বানাইছে, জাহান্নামও বানাইছে। দুইটা রাস্তা নবী রাসূল পাঠায় দেখাইছে। নবীরা ডান পথে ডাকছে, ডান দিকে কোন দিকে? প্রত্যেক নবী রাসূল এসে ডানের পথে ডেকেছে, সবাই ডানের দিকে ডেকেছে। ডান পথ হলো জান্নাতের পথ। জোরে কোন পথ? সবাই কিন্তু জান্নাতে যেতে পারবে না, জান্নাতের বিপরীত একটা জায়গা আছে, জোরে বলতে হবে, তার নাম কি? এবার কিছু মানুষ জান্নাতে অবস্থান করবে। জান্নাতে যাওয়ার পর একজন আর একজনের সাথে দেখা হওয়ার পর গল্প করবে, কুশল বিনিময় করবে, যেমন আমরা একজন আরেকজনের সাথে করি। চেয়ারম্যান সাহেব তার এলাকার ভোটারদের সাথে বলবে, এই কেমন আছো, খোঁজ খবর কি, বাল বাচ্চা ভালো আসেনি, এলাকার কি পরিস্থিতি জিজ্ঞাসা করেন। আবার দুই বন্ধু অনেক দিন পরে দেখা হয়েছে, যেমন আজকে আর আমার রফিকের অনেক দিন পর দেখা। এই রফিক কিন্তু, রফিক আর আমি ব্যাংক কলোনি সাভার মাদ্রাসায় একসাথে পড়ছি। অনেক বছর পর, শুধু 20 থেকে 25 বছর পর দেখা হলো ওর সাথে। দেখা হওয়ার পর কি যে একটা আবেগ, কি যে একটা ভালোবাসা। প্রথম দেখাটা এতদিন পর, ভালো লাগে না? ও আমারে জিজ্ঞাসা করছে ছেলে মেয়ে কয়জন, আমি বলছি, আবার আমি ওরে জিজ্ঞাসা করলাম তোমার ছেলে মেয়ে কয়জন, বলে কয়জন। এরকম জান্নাতের ভিতরেও একজন আরেকজনের সাথে কথা বলবে। কথা বলতে বলতে জান্নাতের উপর তলা থেকে নিচের দিকে তাকায়া দেখবে, ওই যে নিচে কিছু মানুষ জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলতেছে। একজন আরেকজনকে বলবে, ও বন্ধু, আজকে আমরা এত শান শৌকতে শান্তিতে, ওই যে দেখো নিচে কারা জানি চিল্লা ফাল্লা করে কান্দে, চলো না একটু জিজ্ঞাসা করি ওরা আগুনের মধ্যে কি করে।
তখন তারা উপর থেকে জিজ্ঞাসা করবে ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। জান্নাতীরা জিজ্ঞাসা করবে, হে গুনাহগারেরা, হে পাপিষ্ঠরা, মা সালাকাকুম ফি সাকার, কি কারণে, কি অপরাধে, হোয়াট ইজ দ্য কজ, কিসের কারণে তোরা আজকে জাহান্নামে? জাহান্নামের টকবই গাওয়ায় আগুন থেকে কিছু নারী, কিছু পুরুষ উপরের দিকে মাথা উঠাবে। কথা শুনতেছেন? জাহান্নামের আগুন থেকে কিছু নারী পুরুষ মাথাটা উঁচু করে বলবে, আমরা জাহান্নামে কেন আইলাম শুনতে চাওনি? বলে হ্যাঁ। তখন তারা চারটা কথা বলবে। কয়টা? আজকে রজের পয়েন্ট হলো চারটা। কয়টা? জাহান্নামে যাওয়ার কারণ হলো চারটা। তারা চারটা জবাব দিবে। জান্নাতীরা বলবে, মা সালাকাকুম ফি সাকার, ও পাপিষ্ঠরা, তোরা কোন কারণে জাহান্নামে আইলি রে? আমরা তো একই গ্রামে বসবাস করতাম, একই গাহের মধ্যে যাইতাম, একই বাজারে বাজার করতাম, একই নদীতে গোসল করতাম, একই স্কুলে পড়াশোনা করতাম, আবার একই সমাজের মানুষ ছিলাম। আজকে আমরা জান্নাতে, তোরা কেন জাহান্নামে? জান্নাতীরা প্রশ্ন করবে কাদেরকে? আসতে কোন দু একজন এখান থেকে উঠে আইছে নাকি? ভয় পাইতেছেন? মা সালাকাকুম ফি সাকার, আর কি কারণে জাহান্নামে আসলি? আমরা তো একই স্কুলের ছাত্র ছিলাম, একই গ্রামে বসবাস করতাম, আজকে তোরা জাহান্নামে কেন? তখন তারা কয়টা কথা বলবে? আর তো আসতে বলেন কয়টা? চারটা কথা বলবে। তার মধ্যে এক নাম্বার বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বরে তারা বলবে, নাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ায় থাকতে একই গ্রামে থাকতাম, ঠিক আছে, একই অফিসে চাকরি করতাম, এটাও ঠিক আছে, একই গ্রামে বসবাস করতাম, এটাও ঠিক আছে, কিন্তু আমরা দুনিয়ায় থাকতে মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। আজান হইলে তোমরা যাইতাম মসজিদে, আর আমরা কলকি ধরাইতে ধরাইতে চইলা যাইতাম বাজারে। আছে না নাই? তোমরা আজান হইলে চইলা যাইতাম মসজিদে, আর আমরা সিগারেট একটু বাঁকা কইরা ঠোঁটের কোনায় দিয়ে হা কইরা চইলে যেতাম আর একদিকে। এই জন্য দুনিয়ায় নামাজ পড়তাম না। আমাদের অপরাধ হলো আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। এই জন্য আজকে আমাদের ঠিকানা কোথায়? আল্লাহ বলেন, কাইফা তাকফুরুন, কেমনে পারলি আমার অবাধ্যতা করতে, কেমনে অস্বীকার করলি? আল্লাহ জিজ্ঞাসা করে, ও আদম সন্তান, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে করে তুই নামাজ ছেড়ে দিলি? কেমনে আমার হুকুমের বিরোধিতা করলি? কেমনে বললি আমি শরিয়া আইন মানি না? কেমনে বললি আল্লাহর কোরআন দিয়া সমাজ চলতে দেওয়া হবে না? কেমনে বললি কোরআন দিয়া রাষ্ট্র চললে জঙ্গিবাদের পায়দারা হয়? কেমনে বললি নামাজ ভালো লাগে না? কেমনে বললি আল্লাহর আইন ভালো লাগে না? কেমনে? কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ প্রশ্ন করে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে ইনকার করলি, অস্বীকার করলি? আমি আল্লাহ তোকে কি কিছু দেই নাই? তোর তো কোনো অস্তিত্বই ছিল না। ছিল নাকি? একটু চিন্তা করেন তো। আপনাদের যাদের 20 বছর, আপনাদের যাদের 50 বছর, আপনি দুনিয়ায় আসার আগে আপনার নামে কোনো বাজেট ছিল? ঈদ আসলে শবে বরাত, শবে কদর, ঈদুল আজহা, ঈদুল ফিতর, কোনো কিচ্ছু ছিল না। কিছুই অস্তিত্বই, আমার তো নামই ছিল না পৃথিবীতে, আমি নিজেই ছিলাম না। আল্লাহ কয়, আমি তোরে অস্তিত্ব দিলাম। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। বিন্দু নাপাক পানি থেকে আমি আল্লাহ তোর মায়ের রেহেমের মধ্যে ঢুকাইয়া দিয়া আমি আল্লাহ একটু রক্ত বানাইলাম। সেই রক্তটাকে গোস্তের আকারে
রূপ দিলাম, আবার সেই গোস্তের ভিতরে ছোট ছোট হাড় দিলাম, এরপরে একটা সুন্দর বডি আর স্ট্রাকচার বানাইলাম, এরপরে ওটার মধ্যে একটা রূহ নামক হুকুম ঢুকায় দিলাম, এরপরে বেটা তুই আব্দুল্লাহ, এরপরে তুই আব্দুল করিম, এরপরে তুই সব তোর পরিচয়, ঠিক কিনা? শুধু তাই নয়, মায়ের পেটের ভিতরে ছিলি, পৃথিবীর কোনো নেতা তোর খাবার পৌঁছায় নাই, তোর ভিতরে কোনো অসুস্থতা হইলে পৃথিবীর কোনো ডাক্তার তোরে সেখানে চিকিৎসা সেবা দেয় নাই। আমি আল্লাহ তোকে মায়ের পেটের ভিতরে এত সযত্ন করে তোকে নির্মাণ করেছি, অস্তিত্ব দিয়েছি, তোর কিচ্ছু ছিল না, দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? অস্তিত্বহীন থেকে অস্তিত্ব যিনি দিতে পারেন, একটু বুঝে থাকলে বলেন তিনি কে? মায়ের পেটের ভিতরে ছিলাম, আমার আপনার খাবারের ব্যবস্থা করার জন্য কাবিখার চাউল লাগে নাই, ইউনিয়ন পরিষদ থেকে খানার কার্ড আনতে হয় নাই, আপনার খাবার জোগানোর জন্য আপনার দাদা সেইখানে খাবার পাঠায় নাই, ওইখানে খাবার পাঠিয়েছেন যিনি, যদি বুঝে থাকলে বলেন তিনি কে? আমার আল্লাহ বলেন আমি তোকে খাবারটা পাঠাইলাম, তাও আবার কেমনে? মায়ের মাসিকটাকে বন্ধ করে দিলাম। শুধু তাই নয়, ওই মাসিকের রক্তটা তোর মুখ দিয়ে গেলে এটা অপমান হয়, কারণ তুই আদম সন্তান, তোর সম্মান আর ইজ্জত কার কাছে বেশি? আল্লাহ কয় যেই মুখ দিয়ে তুই আমাকে আল্লাহ বলবি, যেই মুখ দিয়ে সিজদায় যা বলবি সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার নামের জিকির করবি, ওই মুখ দিয়ে আমি ওই নাপাক পানি তোরে আমি খাওয়াই নাই, আমি আল্লাহ তোর মায়ের নারের সাথে তোর নাবির নারের তারের মধ্যে জোড়া দিয়া ওইখান দিয়ে খাবার সাপ্লাই দিয়েছি, ওইখান থেকে যখন বের হলি জানোস নি কত কষ্ট করছে তোর মা। এই কষ্টগুলো কথা শুনলে মায়ের, আমার যুবকের, আমার বাবাজিরা, কষ্টের কথাগুলো আল্লাহ কোরআন শরীফের মধ্যে এক এক করে কোট করে দিয়েছে। আমি আপনাকে যেটা বোঝাইতে চাই, অস্তিত্বহীন থেকে আমাকে আপনাকে যিনি অস্তিত্ব দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক আমার আপনার পরিচয় দেওয়ার জন্য পৃথিবীতে আনলেন, আনার পর নাম হলো, আনার পর অমুক, তারপরে আস্তে আস্তে বাজেট শুরু হলো, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও পুরুষেরা কেমনে আমার নাফরমানি করলি, কেমনে অস্বীকার করলি, ও নারীরা কেমনে করে আমার হুকুমের অবাধ্যতা করলি। আল্লাহ বলেন আল্লাহর হুকুম অমান্য করলে শাস্তি আছে না নাই? আল্লাহ আশ্চর্য হইয়া প্রশ্ন করছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। আবার জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করে মা সালাকাকুম ফি সাকর, এই কিল্লি গাইছো জাহান্নামে, কিল্লি গা কেমনে আইলি? তখন তারা বলে কি আমরা নামাজ সরে পান কি পড়ি নাই, নামাজ পড়ি নাই, এর জন্য নামাজ কার বিধান? আর জোরে বলেন নামাজ কার বিধান? যে আল্লাহ নামাজের বিধান দিছে ওই আল্লাহর আরো কোনো বিধান আছে না নাই? নামাজের মধ্যে যখন আমরা দাঁড়াই, কার সামনে দাঁড়াই? জোরে কম, আল্লাহর সামনে দুই হাত তুলে দাঁড়াই, ঠিক না? এই নামাজ আমাদেরকে চারটা বিষয় শিখায়। কয়টা? চারটা। চাইরে চারে মিলে যাইতেছে না? আজকের ওয়াজের পয়েন্টও চারটা। নামাজ আমাদেরকে শিখায় কয়টা? এই চারটা শিক্ষা যদি সমাজের প্রত্যেকটা মুসলমানের থাকতো, এই সমাজের কোনো ভেজাল থাকতো? এক নাম্বার, নামাজ শিখায় কি? আমাদের সমাজে নামাজি লোক আছে, বেনামাজি লোক আছে। বেনামাজির সংখ্যা বেশি না নামাজের সংখ্যা বেশি? বেনামাজির সংখ্যা বেশি। অথচ আল্লাহ রব্বুল আলামিন 1450 বছর পূর্বে তার নবীকে মেরাজে ডেকে নিয়ে 50 ওয়াক্ত নামাজ দিছিলেন। সেইখান থেকে আছে কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত না পড়ার সংখ্যা বেশি না কম? আরে ভাই, এত বছর যাবত আল্লাহ নামাজ ফরজ করছে, এই ওয়াজ যদি এখনো করতে হয় তাহলে কেমন মুসলমান আমরা? কথা কয় না? আরে এখন তো নামাজ পড়ার জন্য বয়ান করার সময় না, নামাজ সমাজের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দেওয়ার সময় গেছে, ঠিক কিনা জোরে বলে? নামাজ প্রতিষ্ঠা করা কার বিধান? জোরে বলে। আবার ভেজাল আছে নামাজিদের মধ্যেও। রাগ করেন না যারা নামাজ পড়েন, নামাজ পড়ার সময় নামাজ পড়ে, কিন্তু নামাজের পরে আর কোনো নামাজের শিক্ষা থাকে? আছে না নাই? নামাজের সামনে যখন যাই,
দুটি হাত উত্তোলন করি। নামাজ আমাকে শিখায় আব্দুল করিম আব্দুল জব্বার আবু হানিফ, ভালো করে শোনো। আল্লাহর সামনে যখন যাই অপরাধীর মতো দুটি হাত উত্তোলন করি। আপনারা দেখেন যদি কেউ সিলিন্ডার করে অথবা আত্মসমর্পণ করে কি করে? পিছন থেকে পুলিশ কেছে, এই কেরা রে এখানে? সবাইকে স্যার সরি আমার হাতে কিছু নাই। তার মানে কি আমি আপনার সামনে সিলিন্ডার করলাম, আমি ধরা দিলাম, আমি আপনার সামনে কিচ্ছু না। কথা শুনতেছেন? আল্লাহর গোলাম যখন নামাজে দাঁড়ায় দুটি হাত উত্তোলন করে কান পর্যন্ত হাতটা উঠায় আর বলে, আল্লাহ আমি আপনার সামনে সিলিন্ডার করলাম, আপনার সামনে আমি আত্মসমর্পণ করলাম। এবারে আত্মসমর্পণটা কি শুধু মসজিদ পর্যন্ত থাকবে নাকি মসজিদের বাহিরেও দরকার আছে? মসজিদে আত্মসমর্পণ করে সর্বপ্রথম বলে আল্লাহু। এবার এই নামাজি মসজিদে কয় আল্লাহু আকবার, মসজিদ থেকে বের হইলেই কয় জয়। কথা কয় না? তাহলে মসজিদে আল্লাহু আকবার আল্লাহ বড়, আর জমিনে আইলে আমি বড়। কথা কয় না? এই বলেন তো নামাজ তারে যেটা বুঝাইতে চাইছে সে কি এটা বুঝছে? অথচ একটু আগে আমরা সবাই বলছি এই জমিনের মালিক আমরা না, জমিনের মালিক কে? যখন দেখে মসজিদে কি আল্লাহকে বড় বলে, আবার মসজিদ থেকে বড় হইলে আল্লাহর কোনো খবর থাকে না। আল্লাহর তখন মেজাজ খারাপ হয়, আল্লাহ তখন রাগ হয়। আল্লাহ বলে এই পুরা জমিনের মালিক আমি, পুরা আরশের মালিক আমি, আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি। এই জমিনটা যার, তার নামে পর্সা দলিল আর সিএস আছে না নাই? এখন কালকে যদি আমি আমার লোক বল নিয়ে এসে কই এই জমি আমার, এই কথা শোনার পর প্রকৃত এই জমির মালিক যিনি তিনি রাগ হবেন না খুশি হবেন? আরো জোরে কন। তিনি তখন রাগ হয়ে যাবেন। আল্লাহর সামনে যেমন বলার আল্লাহু আকবার, আল্লাহ তুমি সবার চাইতে বড়, আর জমিনে আসলে ওটা ভুলে গেলাম এই তল্লার সব কিছু আমার। যখন আল্লাহ দেখলেন এই জমিনের আধিপত্যের মালিক আমি, আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি, যখন তুমি আল্লাহর জমিনের মালিক নিজে দাবি করলা, নিজের জমিন যখন অন্য কেউ নিজের বলে দাবি করে রাগ হয়। আল্লাহর জমিনে যদি কেউ আল্লাহর জমিনটা নিজের বলে দাবি করে, আল্লাহ কথা কয় না? এই জমিনের মালিক দাবি করেছিল ফিরাউন, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের খোদা। আসলে বলেন ফিরাউন খোদা না বেহুদা? এই বেহুদা যখন আল্লাহর সব কিছু বাদ দিয়া আল্লাহর জমিনের মালিক নিজে দাবি করলো, তখন আল্লাহ রাগ হয়ে গেল। ফিরাউন আছে না গেছে? আর জোরে বলেন আছে না গেছে? এই জমিনের মালিক দাবি করছিল নমরুদ, বলেন নমরুদ আছে না গেছে? জমিনের মালিক দাবি করেছিল আবু জাহাল উতবা সাইবা, তারা আছে না গেছে? শুধু তাই নয়, বিগত 16 বছর বাংলাদেশটাকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করেছিল ডাইনি হাসিনা, সেই ডাইনি হাসিনা বাংলার মধ্যে আছে না গেছে? আল্লাহ রাগ হয়ে যায় যখন আল্লাহর জমিনে অন্য কেউ নিজের মালিকানা দাবি করে। ওখানে যেমন আল্লাহু আকবার, জমিনের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি দেওয়া দরকার আছে না নাই? নামাজে গোলামি করলাম কার? মাশাআল্লাহ, কার? এবার সমাজে গোলামি হবে কার? রাষ্ট্রে গোলামি হবে কার? এখন কিছু কিছু ভাইরা বলবে এই তো হুজুর এতক্ষণ ভালোই আসছিল, এখন রাজনীতি শুরু করতে কথা কয় না। আমি লাইন ঠিক রাখতেছি, কিন্তু একটু ধারণা না দিলে তো আপনারা ভুল পথে যাবেন। বলেন আমার আপনার মালিককে? আপনার বাপ দাদার মালিককে? সব আল্লাহ। আল্লাহ কয় জমিন আমার, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন আমার, হুকুম চলবে। কথা কার? মোল্লার কথা না আল্লাহর কথা? আর এটা মোল্লার কথা না, এটা তো আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার হুকুম চলবে। এখন যদি আমি আর আপনি কেউ বলে যে না আমি এটা মানি না, এটা কি গুনাহ হবে না নেকি হবে? জোরে বলেন। বলবেন হুজুর আমরা তো বলি না, কিন্তু কেউ যদি বলে আর আপনি যদি তাকে সাপোর্ট করেন তাহলে আপনি সেই একই দলের মাঝি, ঠিক কি না? আমার প্রিয় ভাইয়ের, এই জন্য নামাজ আমাদেরকে শিক্ষায় আত্মসমর্পণ করা।
সব জায়গায় মাথা নিচু করে দিতে হবে কার সামনে? এই জন্য আত্মসমর্পণ করতে হবে, শুধু কি নামাজে নাকি সমাজেও? সব জায়গায় বড় করে দেখতে হবে কাকে? বলবেন হুজুর বড় করে তো দেখি, শুধু বড় করে দেখলেই হবে না, সব জায়গায় আল্লাহর বিধান মানা দরকার আছে না নাই? নামাজ 1 নাম্বার শিখায় আমাদেরকে আত্মসমর্পণ করতে। কি করতে? আল্লাহর সামনে আমাদের কোনো কিছু, সব কিছু ছোট, সব কিছু নাই, সব কিছু বিলীন। লিল্লাহি রাব্বিল আলামিন, রবের সামনে আমার বলতে কিচ্ছু, বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো মসজিদে যেসব, মসজিদে যেমন সবাই এক কাতারে, মসজিদের বাহিরে আইসা এক কাতারে থাকতে কথা কয় না। মসজিদের মধ্যে যখন নামাজে দাঁড়াই, মুয়াজ্জিন যখন ইকামত দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ কদ কামাতিস সালাহ, তখন সবাই এক কাতারে থাকি নাকি বেকাতারা হয়? যেমন তাকায়া দেখছি আমার বাম পাশে একজন জামাতের লোক, কয় বেটা তুই রাজাকার সব মসজিদে সুস্কা। এখন বিএনপি রাখছেন পাওয়ারে, ওনারা যদি কয় বেটা তুই আওয়ামী লীগ করছ মসজিদে ঢুকছত কে, এগুলা কয় নাকি? কেউ বলে না কথা, কেউ বলে না, কারণ নামাজে এক কাতার, সবাই কার গোলাম? নামাজ আমাদেরকে বলে নামাজে যেমন এক কাতারে মিলেমিশে আছো, কোনো ঝগড়া নাই, মসজিদ থেকে বের হয়ে সবাই এক কাতারে দাঁড়ায় যাও। আল্লাহু আকবার। এখন মসজিদের বাহিরে আসলে আমাদের কি এক কাতার আর থাকে? বিভিন্ন জন বিভিন্ন কাতারে বিভিন্ন দলে দলভুক্ত হয়ে যায়। এই জন্য কেউ আহলে হাদিস, কেউ জামাতে ইসলাম, কেউ চরমনাই, কেউ ফুরফুরা, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাতে পার্টি, এই যে এতগুলো পার্টি কিচ্ছু থাকতো না যদি সবাই মসজিদে যেমন এক কাতারে দাঁড়ায়া বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা শেষে বলছে ওয়ালাদ-দাল্লিন আমিন। এরপরে ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার, মুসল্লিরাও কয় আল্লাহু আকবার। ওইখানে যে মিল আর মোহাব্বতটা আছে, ওইটা যদি সমাজে, ওইটা যদি রাষ্ট্রে, ওইটা যদি পরিবারে আমরা কাতারে কাতার কোনো ভেজাল না করতাম, এই জায়গায় এত কিছুর আয়োজন করা দরকার ছিল না, ঠিক কিনা? এই জন্য মসজিদে মানসি কাকে? ওইখানে কোনো ভেজাল আছে? ওই মসজিদের শিক্ষাটা বাহিরে পর্যন্ত আনতে পারবো না যতদিন এই সমাজে শান্তি কায়েম হবে না ততদিন, ঠিক কিনা বলেন? এই জন্য যেই নামাজে গোলামি হবে আল্লাহর, সমাজেও গোলামি হবে কার? মনে থাকবে? জোরে বলেন মনে থাকবে? 3 নাম্বার নামাজ আমাদেরকে শিখায় ইমাম করিবে যাহা তোমরাও করিবে। ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার, কয়া রুকুতে গেছে। এবার আপনি অনেক ধনী কেন, হে বেটা আমার বেতনে ইমাম সাহেব চলে, হ্যাঁ রুকুতে গেছে দেখ আমি যামনি, আমি শীত হয়ে পড়ে যাব। ইমাম সাহেব গেছে সেজদায়, আর হাজী সাহেব যদি কয় আমি গেছি শুইয়া, হবে? ইমাম সাহেব এখনো সালাম ফিরায় নাই, আর উনি যদি কয় এতক্ষণ লাগে তোমার পড়তে, তোমার নামাজ তুমি পড়ো, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আমি গেলাম গা, কথা কন না কেন? নামাজ হবে? ইমাম সাহেব পড়ে সূরা ফাতিহা আর উনি পড়ে ইন্না লিল্লাহ, হবে? তাহলে নামাজ আমাদের 3 নাম্বার শিক্ষা দেয়, ইমাম করবে যাহা তুমিও করবে। ইমামের আগে যদি কোনো মুসল্লি দাঁড়ায় তার নামাজ হয়। ইমামের সামনে মাথা উঁচু করে, আঙ্গুল উঁচু করে, চোখ রাঙিয়ে কথা বললে বুঝি নামাজ হয়? সবচাইতে কঠিন কাজ হলো ইমামতির দায়িত্ব পালন করা। যে কিচ্ছু বোঝে না সে ওইসা ধমক দেয়, হুজুর আজান 5 মিনিট পরে দিলেন কেন? বেতন কি কম দিছি নাকি? আছে না নাই? তার মানে ইমামের উপরে খবরদারি করে আমাদের সমাজের অধিকাংশ মূর্খ মানুষ। পরে যদি ডাক দিয়ে জিগান কালেমায়ে শাহাদাত কবে ইন্না লিল্লাহি ওয়া না কথা কয় না, অথচ সে কার বল ধরছে। রাগ করতেছেন আপনারা? বেশি কষ্ট দিয়ে ফেলছি? ইমাম তো ইমাম না রে ভাই, ইমাম মানে হচ্ছে লিডার, ইমাম মানে হচ্ছে নেতা, যেটা আমাদের দেশে প্রয়োগ নাই। ইমাম যে কত বড় নেতা মুসলিম কান্ট্রিতে যায় দেখো, জুমার নামাজ শেষে ইমাম সাহেব যেটা ফয়সালা দেবে সেটাই আইন, সেটাই বিচার। কিন্তু আমাদের দেশে তা হচ্ছে না কেন? কারণ মসজিদের কথা তো বাহিরে খাটে না।
ইমাম ইমাম থাকে ততক্ষণ, সালাম ফিরাই না যতক্ষণ। কথা বলেন না কেন? সালাম ফিরানোর পরে ইমামকে আর এই যে এইটাও চেনে না। এইটা যতদিন না ভুলতে পারবে ততদিন বাংলার মুসলমান শান্তিতে থাকতে পারবে। ইমাম করবে যাহা তুমিও করবে। কয় নম্বর? যেই মসজিদের সভাপতি উনি বলবে এই হুজুরের পিছনে আমার হইতো না, অথচ তার নাতনি পর্দা করে না। আমি এই এলাকার হাজী সাহেব যদি সভাপতি হন, আপনি আবার রাগ করেন না, আমি একটা উদাহরণ দিতে যাই, বুঝাইতেছি, ঠিক কিনা বলেন? এখন আপনি বলতেছেন হুজুর এগুলা জানলো কেমনে, এর কাছে কইছে কারা? বিপদ আছে আমাদের। কিশোরগঞ্জ কটিয়াদি মাহফিলে গেছি, এরকম কথা বলতেছি, মসজিদের সভাপতি যিনি, মাহফিলের সভাপতি তিনি। এবার উনি কইতে চাই হুজুরে এগুলা কয়া দিছে কারা? নিশ্চয় আমাকে মসজিদের হুজুরে কইছে, হুজুরের কালকে থেকে চাকরি নাই। আল্লাহর কসম, আপনাদের ইমাম সাহেবের সাথে আমার এখনো পরিচয় হয় নাই। রাগ করবেন না, হুজুরের উপরে খেপবেন না, রাজি আছেন ইনশাল্লাহ? আমার প্রিয় ভাইয়েরা, আমরা যেটা বোঝাইতে চাইতেছি আরেকটু গভীরে যাই। আপনাদের ইমাম অথবা ভিন্ন কোন এলাকার ইমাম কোনদিন দেখছেন যে ইমাম তার বাবার গায়ে হাত তুলছে? এই কথা বলেন না কেন? ইমাম তার মায়ের গায়ে হাত তুলছে, আছে না কিরকম? না, এখানে ডিস্টার্ব করে না, কথা বলেন, আস্তে ইশারায় কথা বলেন। তাহলে ইমাম করবে যাহা আমরাও করব। মুসল্লি যেমন ইমামকে নামাজের মধ্যে যেমনি ইহতেরাম করে, ইহতিমাম করে, মানে শ্রদ্ধা করে, তাকে যেইভাবে ভক্তি করে, ইমামের সবগুলো কাজ আমাদের করা দরকার আছে না নাই? কিন্তু আমাদের দেশে এরকম বহু অর্থ সম্পদশালী আছে, বাবা মা অসুস্থ কিন্তু সন্তান চোখে দেখে না, আছে না নাই? আল্লাহ এই জন্য কয় পৃথিবীর মানুষেরা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ বলেন তোমার মা তোমাকে অত্যন্ত কষ্ট করে পেটে ধরেছে, তোমার বাবা তোমার প্রতি অনেক যত্ন করেছে, নিজের মাথার গাম পায়ে ফেলে দিয়া তোমাকে উপার্জন করে খাওয়াইছে। খবরদার কোনোদিন তোমার ওই মা আর বাবার সাথে বেয়াদবি করো না। বুঝে থাকলে বলেন কথা টাকা। এবার আমাদের সমাজে এরকম বহু সন্তান আছে, চাকরির জন্য চলে গেছে ঢাকায় অথবা গাজীপুরে। গ্রামের বাড়িতে বৃদ্ধ মা বাবা, তাদের কোনো খোঁজ খবর নাই। বাবা মার অসুস্থ, ফোন দেয়, সন্তান ফোন ধরে না, ওষুধ কেনার টাকা পাঠায় না। অথচ এই সন্তানটা যখন পৃথিবীতে এসেছে, বাবা মায়ের চাইতে খুশি বেশি আর কেউ হয় নাই। সব চাইতে বেশি খুশি হয়েছে আমার আপনার মা। আমি আপনি পেটে চলে গেছি, বলবো একটু, কথা কয় না। জাপানের ডাক্তারেরা মায়ের গর্ভকালীন সময়টাকে নিয়ে থিসিস করেছে, গবেষণা করেছে যে একটা মানুষের ভিতরে একটা মানুষ কেমনে থাকে, কেমনে বড় হয়। বড় একজন এফআরসিএস ডাক্তার তার গবেষণার ফলাফল প্রকাশ করতে গিয়ে উপস্থিত পৃথিবীর বড় বড় ডাক্তারদেরকে ডেকেছে হলরুমে, সবাই সামনে বসা। এবার তার অভিজ্ঞতার কথা শেয়ার করতে যায়, বলতেছে ও ডাক্তারেরা শোনো, এই পৃথিবীতে যতগুলো মানুষ মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এসেছে, প্রত্যেকটা সন্তান তার মায়ের পেটের মধ্যে লাথি দিয়েছে 4500 বার। কতবার? এই কথা কয় না, কতবার? 4500 বার লাথি মেরেছে একজন মায়ের কলিজায়। অন্যান্য ডাক্তাররা বলছে, ডাক্তার সাহেব আপনিও কি মারছেন নাকি? বলে হ্যাঁ। কয় শুধু তাই নয়, কাবা শরীফের ইমাম যিনি সেও মারছে, ওই যে গ্রামের মসজিদের ইমাম যিনি সেও মারছে, ওই যে শিল্পপতি কোটিপতি যিনি সেও মারছে, আবার রাখাল দিন মজুর গরিব মানুষ সেও মারছে। বলে কেমনে? মায়ের পেটের ভিতরে যে বাচ্চা দানিটা আছে, যে থলিটা আছে, একটা ব্যাগ আছে না নাই, ওইটা তাকে অতি সংকীর্ণ। ওই বাচ্চাটার বয়স যখন 7 মাস 1 দিন হয়, ওই মায়ের পেটের ভিতরে বাচ্চা দানিটা পুরা ভরে যায়, আর 1 ইঞ্চি জায়গাও খালি থাকে না। ডাক্তাররা কয় তাইলে এরপর সন্তান যখন বড় হয় 8 মাস 9 মাস হয়, কি করে? ডাক্তার বলতেছে আমার দীর্ঘদিনের থিসিস করা গবেষণামূলক কথা শোনো। সন্তানের বয়স যখন 7 মাস 1 দিন হয়, ওই মায়ের কলিজাটা 1 ইঞ্চি উপরে উঠে যায়,
আর সন্তানের পাটা নিয়ে মায়ের কলিজার নিচে এরকম আস্তে করে লাগাইয়া দেওয়া হয়। শুনতেছেন কথা? এবার যখন 8 মাস একদিন হয়, কয় মায়ের কলিজা আরেকটু উপরে ওঠে, হ্যাঁ সন্তানের পাটা আরেকটু উপরে ওঠে, ভিতরে আর কোনো খালি জায়গা নাই। 9 মাস 9.5 মাস যখন হয়, মায়ের কলিজাটা উপরে ওঠার আর কোনো জায়গা, এর মধ্যে হাজার হাজার বার লাথি মারতেছে। ডাক্তার বলতেছে সব চাইতে বড় লাথি মারে সর্বশেষ 3 বার। কয়বার? সর্বশেষ 3টা লাথি দিয়া প্রত্যেকটা সন্তান মায়ের পেটের থেকে দুনিয়ায় আসে। যখন 3 নাম্বার লাথিটা সন্তান তার মায়ের কলিজায় দেয়, মা তখন বুঝতে মনে আমার সময় নাই, এখনই আমাকে হসপিটালে নাও, দায়ী রুমে নাও। তখন সবার কাছ থেকে বিদায় নেয় মা। স্বামীকে ডেকে বলে, এই যে সংসারের চাবি, টাকা পয়সা অমুক বক্সে, অমুক ট্রাঙ্কে, অনেক বাক্সতে, অনেক কৌটায় রয়েছে, আমি হয়তোবা এই যে বিদায় নিয়ে চলে যাচ্ছি, আর হয়তোবা তোমার সাথে সংসার করা হবে না। স্বামী গো, আমার বিদায় দাও, হয়তোবা সন্তান প্রসব করতে গেলে ওই ঘর থেকে আমি আর ফিরে আসবো না। সন্তানের মা, আমাদের আপনাদের মা তখন স্বামীর কাছ থেকে বিদায় নেয়া হাসি করে গেল, ছুটি করে গেল, অথবা ক্লিনিক রুমে গেল। যখন 2 নাম্বার লাথিটা দেয়, ডাক্তার বলে মায়ের ভিতরে, কলিজার ভিতরে যে জরায়ু ডিম্বাণু আছে না, এই সবগুলা রগ আস্তে আস্তে করে ফেটে যায়। মা তখন বেহুশ হয়, মা তখন ঘেমে যায়, মা তখন ঘামতে ঘামতে চিল্লায় আর বলে আমাকে পানি দাও। তখন আশেপাশের মহিলারা বলে পানি দেওয়া যাবে না, এখন যদি পানি দাও প্রসব বেদনা কমে যাবে, বলে আমাকে বাতাস দাও। তখন আশেপাশের মহিলা বলে বাতাসও দেওয়া যাবে না, বাতাস দিলে প্রসব বেদনা কমে যাবে। আল্লাহর নবী মিশকাতুল মাসাবি কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করেন। আল্লাহর নবী বলেন, মায়ের ওই মুহূর্তে যদি 7 সাগরের পানিটা মায়ের গলার মধ্যে ঢেলে দেওয়া হয়, মায়ের পিপাসা তখন মিটবে না। আমার কলিজার বাবাজিরা, ভাইরা, খেয়াল করেন, 3 নাম্বার লাথিটা যখন সন্তান তার মায়ের কলিজার মধ্যে মারে, ডাক্তার বলতেছে মায়ের কলিজার উপরে সাদা টিস্যুর মতো এরকম পর্দা থাকে। যখন সন্তান এত জোরে সর্বশেষ লাথিটা দেয়, এরকম করে আস্তে আস্তে করে ফেটে ফেটে মায়ের কলিজার উপর থেকে তখন এই পর্দাগুলো ফেটে যায়। মা তখন বেহুশ হয়ে জমিনে পড়ে থাকে, এত জোরে একটা লাথি দেয়। আর তখন পৃথিবীতে সন্তান বেরিয়ে আসে। আর যখন সন্তান বেরিয়ে আসে রে, ওই সময় মায়ের শরীর থেকে 1 কেজি 1 কেজি রক্ত ঝরে। ওই রক্ত ঝরার পর মা নিস্তেজ হয়ে যায়, সন্তান পৃথিবীতে আসে। তখন আশেপাশের মহিলারা সন্তানটাকে ধোয়ায় মোছায়, মুখটা পরিষ্কার করে দেয়, নাড়িটা কেটে দেয়, তোয়াল্লা দিয়া কোলে নেয়। 1 থেকে 15 মিনিটের মধ্যে ওই সন্তানের মুখ থেকে ম করে একটা আওয়াজ আসে। ডাক্তার তখন বলে, ও ডাক্তারেরা শোনো, পৃথিবীর মানুষেরা মনে রাখো, আমি তখন একটা যন্ত্র ধরলাম সন্তানের মুখের মধ্যে, আর একটা যন্ত্র লাগাইলাম মায়ের কানের মধ্যে। আমি দেখতে পেলাম সন্তানের প্রথম উমা করে আওয়াজটা বিনা নেটওয়ার্কে, এমবি ছাড়া, মোবাইল ছাড়া, বিনা নেটওয়ার্কে আস্তে আস্তে উঠতে উঠতে মায়ের কান দিয়ে ঢোকে। আমি তাকায়া দেখি রে, মায়ের প্রথম সন্তানের প্রথম ডাকটা মায়ের কলিজার ভিতরে যায় আঘাত করে। সন্তানের এই আঘাতটা মা বেহুশ হয়ে পড়ে আছে। সন্তান যখন মা কো একটা চিল্লানি দেয়, আওয়াজটা মায়ের কলিজার ভিতরে যায় লাগে। আমি তখন অস্ত্রোপচার করলাম, আমি তখন যন্ত্র লাগায় দেখলাম ওই যে লাথিটা দেওয়ার পর মায়ের কলিজা থেকে যে সিরা পর্দাগুলো টাস টাস করে ছিঁড়ে গিয়েছিল, ওইটা আস্তে আস্তে করে জোড়া লাগতে থাকে। কি করতে থাকে? আমরা শুনি উমা, আর ডাক্তার বলেন ওনা উমা না, ওটা মা। এই মধুর নাম মা যখন শুনে, মা কলিজার ভিতরে যায়া ওই যে সিরা পর্দাগুলো আস্তে আস্তে করে জোড়া নিতে থাকে। মা আস্তে আস্তে সবল হয়, হাতগুলো নাড়াতে থাকে, চোখ দুটো খুলতে থাকে, ঠোঁটটা নাড়াইতে থাকে। চোখ খোলার পর আমার ওই জনম দুঃখিনী মা সর্বপ্রথম
আশেপাশের দাদি আর নানিকে জিজ্ঞাসা করে, নানি, ও দাদি, আমার পেটের থেকে কি হয়েছে, আমার একটু দেখাইবা? তখন নানিরা দাদিরা দুষ্টামি করে বলে, হেই বেলজ্জা মহিলা, এই যে এই সন্তানের জন্য একটু আগে মরে যেতে চাইলি, এই সন্তান দেখার লেগে পাগল হয়ে গেলি? বলে, হ্যাঁ, আমার সন্তান তাড়াতাড়ি আমাকে দেখাও। আমার সন্তানের প্রথম ডাক শোনার পর আমার এনার্জি ফিরে পেয়েছি, আমার সন্তানের চেহারাটা তাড়াতাড়ি দেখাও। দাদি আর নানিরা সন্তানটা এরকম তোয়াইল্লা কইরা নিয়া মায়ের বুকের উপর রাখে। মা দুঃখিনী দরদর করে চোখের পানি ছেড়ে দিয়ে তখন শুকনা ঠোঁটটা দিয়া সন্তানের কপালের উপর প্রথম চুমুটা দেয়। দেওয়ার পরে মা হাসি দিয়া বলে, ও পৃথিবীর মানুষেরা, তোমরা বুঝবা না, আমার সন্তানের চেহারাটা দেখার পর 10 মাস 10 দিন গর্ভে রাখা আর আজকে ডেলিভারি করতে গিয়ে যে বেদনা আর ব্যথা আমি সব ভুলে গিয়েছি। সেই আমার আপনার মা, যেই মায়ের পেটের থেকে আপনিও আসছেন, আমি আমার মায়ের পেটের থেকে আসলাম। পৃথিবীতে আসার পর বড় হলাম, আজকে মাকে তুমি ভুলে গেলা। পৃথিবীতে আনলো তোমার বাবা, আজকে তুমি বাবাকে ভুলে গেলা। শোনা নাই কথা কন না কেন? বাবাকে ভুলে যাওয়া, মাকে ভুলে যাওয়া নিমক হারাম সন্তান আপনাদের গ্রামেও 2-4 জন আছে না নাই? একজন বাবা হচ্ছে একটা সন্তানের বটবৃক্ষ, ছায়া দেয়। একটা বাবা হচ্ছে সন্তানের সামনে সুপারম্যান, সুপার হিরো। আর বাংলাদেশের যুবকদের সুপার হিরো হচ্ছে সাকিব খান, যার চরিত্র নাই, সে একজন লম্পট লুচ্চা বদমাশ। ঠিক না? যখন আসল সুপারম্যান ডিলিট করে দিয়ে নকল সুপারম্যানকে আইডল বানিয়েছে, তখনই তো ওই যুবকের কপাল পুড়ে গেছে। ঠিক কিনা বলো? যুবক ভাইরা, রাগ করো না, শিখে যাও। তোমার বাবা হচ্ছে তোমার জন্য সুপারম্যান, তুমি বুঝবা না। কারণ তুমি যখন আস্তে করে হাঁটতে শিখছো, 1000টা বাইনা ধরছো, তোমার বাবা কোনোদিন রাগ করে না। তুমি যেই দিন থেকে মাছের মাথা খাওয়া শিখছো, সেই দিন থেকে বাবা কোনোদিন মাছের মাথা খায়। রাগ করতেছেন আপনারা? কষ্ট হইতেছে? আপনি যেই দিন থেকে গোস্ত খাওয়া শিখছেন, সেই দিন থেকে বাবা গোস্ত খায় না, গোস্তের ঝোল আর আলু খায়। কথা বলেন না কেন? আগে বুঝতাম না, এখন বুঝি। বাবার মুখে শুনতাম, বাবা বলতো গরুর গোস্ত থেকে গরুর গোস্তের ঝোল আর আলু বেশি মজা। আমার বুঝে আসে না কেন বলে কথা, আমরা তো গোস্ত খাই, কত স্বাদ। বাবা এ কথা বলে কেন? আজকে যখন বাবা হয়েছি তখন বুঝেছি, ওই বাবা তোমাকে মিথ্যা সান্ত্বনা দিয়া তোমার মুখের হাসি দেখতে চেয়েছে। ঠিক কিনা বলে? এরকম বাবা আপনারও আছে, আপনি বুঝতে পারেন নাই। ঈদের মধ্যে জামা কাপড় কিনতে গেছে, বাবা নিজে ছিঁড়া জুতা সিলায়া ঈদের নামাজে গেছে, কিন্তু সন্তানদের দামি জুতা দামি পোশাক কিনে দিছে, দেখি দেয় নাই। আমার আপনার মা কত কষ্ট করে লালন আর পালন করেছে, এই কথাগুলো আল্লাহ বারবার করে রিপিট করে বান্দাদেরকে শোনাইছেন, বুঝাইছেন। খবরদার, আপনি খোলেন সূরাতুল বানি ইসরাইল 23 নম্বর আয়াত খোলেন। আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। কার কথা? আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি হচ্ছি তোমাদের বিচার ফয়সালাকারী, আমি হচ্ছি তোমাদের বিচারক, আমি রব তোমাদের জন্য ফয়সালা করে দিলাম। আল্লাহ তা'বুদু, আমার ইবাদত করবি। আল্লাহকে আমার ইবাদত কইরা আমাকে খুশি করলি। শোন শোন শোন, আমাকে খুশি করার পর আমি আল্লাহ যখন খুশি হয়ে গেছি, এরপরে খুশি করার দায়িত্ব হলো তোদের মা আর বাবা। সুবহানাল্লাহ বলে। আল্লাহ ইচ্ছা করলে নিজের ইবাদতের পর নবী রাসূলের হক আনতে পারতেন না? কথা কয়, পারতেন না? নিজের হক বাদ দিয়া নিজের হক আদায় করার পর পয়গম্বরদের কথা আনতে পারতেন, আরো বড় বড় মনীষীদের কথা আনতে পারতেন। আল্লাহ আনেন নাই, আনছে কারে?
আমার আপনার মার কথা, আমার আপনার বাবার কথা। আপনি দেখতেছেন বাবা স্যান্ডেল পায়ে দিয়া পায়ের গোড়া ফাইটা চৌচির হয়েছে, কেমন দেখা যায়। এই বাবারে নিয়ে কি মানুষের সামনে পরিচয় করে দেওয়া যায়? অথচ এই বাবার কথা আল্লাহ বলছে, খবর না, কথা কয় না। কে বলছে? আপনি চিন্তা করছেন মায়ের আঁচল দিয়া গন্ধ কয় গাবের গন্ধ, অথচ একটা দিন এমন ছিল আপনার মায়ের আঁচল যদি আপনার কাছে না থাকতো আপনি নিউমোনিয়া হয়ে মারা যেতেন। আপনার নাকের শীত যখন আসছে, ঠান্ডা যখন লাগছে, পৃথিবীর সব মানুষ তোমাকে ঘৃণা করলেও মা এক হাত দিয়ে ভাত খাইছে আর এক হাত দিয়ে শীত ফালাই দিছে। কথা কথা নিজের যত দামি শাড়িটাই হোক, ঈদের দিনের নতুন পোশাকটাই হোক না কেন, মা শাড়ির দিকে তাকায় নাই। মা তাকায় দেখছে আমার সন্তানের নাকের মধ্যে ময়লা, মা তার আঁচল দিয়ে সন্তানের নাকের ময়লা পরিষ্কার করে দিয়েছে। কত ঠান্ডা পানি রে, এই ঠান্ডা পানি দিয়ে ওযু করতে শুচু করতে কত কষ্ট হয়। একটু চিন্তা করেন, আমি আপনি যখন ছোট ছিলাম মায়ের কাছে কোনো ঠান্ডা কি ঠান্ডা মনে হইত? মনে করেন না কেন? কিন্তু আজকে আমার আপনার কি হলো? কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ কয় কেমনে করে আমার বিধান অস্বীকার করলি, কেমনে ইনকার করলি, কেমনে আমার বিধানকে ভুলে গেলি। আমি আল্লাহ কি তোদের সামনে তোদের মা বাবাকে খেদমত করার কথা বলি নাই? বলছেন কি? আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে ভুলে গেলি, কেমনে অস্বীকার করলি। আমার প্রিয় বাবাজিরা, কাশাদার যুবক ভাইরা, খেয়াল করো, এই পৃথিবীর বুকে সবচাইতে দামি, সবচাইতে কপাল খোলার জায়গা হচ্ছে তোমার আর আমার মা আর বাবা। ঠিক কিনা বলো? এই জন্য একজন বাবা তার জীবনের সমস্ত রক্ত বিক্রি করে হলেও তার সন্তানকে প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু আমি আপনি, আমরা যারা সন্তান, যখন বড় কোনো অফিসার হই অথবা ভালো কোনো চাকরি করি, এই মা বাবার কোনো খোঁজ খবর আমাদের কাছে আর থাকে? ঠিক বললাম না ভুল বললাম? জোরে বলেন, ঠিক বললাম না ভুল বললাম? বিবাহের আগে সন্তান মা বাবার খুব প্রিয় থাকে। বিবাহ করলে অনেক যুবক, অনেক বলতে আরো বেশি বললেই চলে, বিবাহের পরে মা বাবার সাথে আর ওই সম্পর্ক থাকে। আমি কি ঠিক বললাম না ভুল বললাম? বিবাহের আগের সম্পর্ক আর বিবাহের পরে মা বাবার সাথে সম্পর্ক ঠিক থাকে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা হলো তোমার আল্লাহর কাছে শ্রেষ্ঠ বান্দা হওয়ার সুযোগ আছে না নাই? আমার প্রিয় বাবাজিরা, খেয়াল করেন, এই জন্য ইমাম করবে যাহা আমরাও করব তাহা। এটা হইল 4 নাম্বার। 3 নাম্বার গেল। 4 নাম্বার হলো মসজিদে চলে না যাহা, বাহিরেও চলবে না তাহা। মসজিদে চলবে যাহা, বাহিরেও চলবে তাহা। মসজিদে কার হুকুম চলে, বাহিরে হুকুম চলবে কার? এখন সামনে যদি এই সুযোগ আছে, এই স্বাধীনতার 56 বছর হয়ে গেল, শান্তি কারে কয় বাংলার মানুষ দেখে নাই। কেউ দেখেছে ব্রিটিশের আইন, কেউ দেখেছে পাকিস্তানি শাসন, কেউ দেখেছে বঙ্গবন্ধুর ভাষণ, কেউ দেখেছে জিয়ার শাসন, কেউ দেখেছে খালেদার শাসন, কেউ দেখেছে হাসিনার শাসন। শান্তি কেউ এনে দিতে পারে না। মোট শান্তি আছে যেখানে কোরআন আছে, কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে, ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে। মানিব্যাগ হারাইছেন ছিল আর পাড়া বাজার, মানিব্যাগ হারায় না, মোবাইল, হাতের ঘড়ি হারাইছে কোথায়? বাসের থেকে নামতে যায় খুট্টুস করে খুলছে, অথবা বাসের থেকে নামার সময় পকেট মার সালাম দিয়ে নিয়ে গেছে। কিন্তু আপনি যখন আপনাদের এই এলাকার ভিতরে ঢুকে রিক্সার থেকে নাইমা ভাড়া দিতে গেছেন, এখন দেখেন মানিব্যাগ নাই। এখন রিক্সাওয়ালারে সার্চ করতেছেন, চাক্কা খুলতেছেন, সিট খুলতেছেন, যতই খোঁজাখুঁজি করেন, হারাইছে কোথায়? মাশাআল্লাহ, হারাইছে কোথায়? এখন আপনি যদি সারাদিন এই রিক্সাকে কবর দেন, আবার বিসমিল্লাহ করে উপরে তোলেন, তাহলে কি মানিব্যাগ পাওয়া যাবে? আল্লাহ বলেন শান্তি হলো ইসলামের ছায়াতলে, শান্তি হলো কোরআনের ছায়াতলে, শান্তি হলো আল্লাহর বিধানের তলে।
আজকে আমরা এখান থেকে সরে গিয়া বিভিন্ন মানুষের মন গড়া আইন আর নীতি নৈতিকতার কথা নিজেরা শুনছি আর একজনকে শোনাচ্ছি, নিজেরা কয়েকজন মুষ্টিময় মানছি, এটা আর একজনকে মানার জন্য জোর করছি, যার কারণে বাংলার জমিনে 1 ইঞ্চি জায়গার মধ্যেও কোনো শান্তি নাই। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই জন্য মসজিদে চলে না যাহা বাহিরেও চলবে না। মসজিদে কি চলে? আল্লাহর বিধান চলে। মসজিদে কি চলে? নবীর সুন্নাহ চলে। মসজিদে কি চলে না? মিথ্যা চলে না, সুদ চলে না, ঘুষ চলে না, জিনা ব্যভিচার চলে না, অন্যায় অপরাধ মসজিদের ভিতরে চলে না। এই জন্য মসজিদে যেটা চলে না সমাজেও চলতে দেওয়া হবে? পারবেন? পারবেন? অত্যন্ত কঠিন। কতজন এই কথা বলতে গিয়া জীবন শেষ করে ফেলেছে, কবরে চলে গেছে। কতজন এই কথা বলতে গিয়া ফাঁসির রশি গলায় ঝুলেছে। কতজন এই কথা বলতে গিয়া আমৃত্যু কারাদণ্ড পেয়েছে। কতজন এই কথা বলতে গিয়া খুন আর গুমের শিকার হয়েছে। আমরা সাধারণ মুসলমান, আমরা এত কিছু বুঝি না, যে যা কয় তার কথা শুনি। বলেন তো, বড় লোকের কবর একরকম, গরিবের কবর আর এক রকম। গরিবের আল্লাহ একজন, ধনীর আল্লাহ আর একজন। তাহলে সবাই যদি আমরা একই পথের যাত্রী হই, যদি মসজিদে যা চলে ওটা যদি সমাজেও চালাতে পারি, এই সমাজ হবে জান্নাতি সমাজ। ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের দেশে সমাজ ভিত্তিক মসজিদ আছে না নাই? কিন্তু মসজিদ ভিত্তিক সমাজ নাই। আমার কথা বুঝেন নাই মনে হয়? সমাজ ভিত্তিক মসজিদ আছে, মানে সমাজের কথা অনুযায়ী মসজিদ চলে, কথা কয় না। সমাজের মাথাকে অমুক, সে কি কইছে? কইছে ইমাম সাহেব চলবো না, তাহলে চলবো না। সমাজের ইমামকে বলে অমুক, মসজিদের ইমামকে বলে অমুক মাওলানা হাফেজ সাহেব। কয় উনি কি কয়? কয় উনি কয় সুদ চলতো না। গ্রামের মাতবর কি কয়? কয় হ্যাঁ ভালো চলবো, কারটা চলে, ইমামেরটা চলে। আমি কি আপনাদের কষ্ট দিতেছি? চেয়ারম্যান সাহেব লাইন ঠিক আছে তো? তাহলে সমাজের মধ্যে জিনার বিচার কি? এবার দুই পক্ষ একখানে হইয়া, ছেলের বাপ মেয়ের বাপ দুইজনকে দইরা যখন বিচার করতে আইছে, বিচারক যিনি সে ছেলের বাপের কাছ থেকেও খাইছে টাকা, মেয়ের বাপের কাছ থেকে। ইজ্জত গেছে কার? মেয়ের বাবার মেয়ের। এবার দুইজনকে মিলাইতে যায়, দুই পক্ষ থেকে ঘুষ খায়া বিচার করে দিছে। এবার মসজিদে যায় কয় হুজুর আমরা কোরআন মানি, কোরআন বুঝি, আল্লাহর রহমতে যতদিন বাইসাইছি কোরআন নিয়েই আমরা সমাজে চলতে চাই। হুজুর বয়া দেন জিনার বিচার কি? হুজুর কইছে রজম করতে হবে। এই পর্যন্ত গাইরা পাথর মাইরা শেষ করে দাও। বলবে এই হুজুর এগুলা শিখছে করতে গিয়ে তো মানবতা বিরোধী অপরাধ। কথা বলছেন না কেন? এবার সমাজের মধ্যে চুরি হইল, চুরির বিধান কোরআনে আছে না নাই? যখন চোর ধরা পড়ছে, চকিদার আইসা বানছে, চকিদার রে 2টা সিগারেট দিছে। চকিদার কয় ডিসিলাত্তি চইলে যা, কথা কয় না। আবার যদি আরেকটু পরে যা দেখে দৌড় দিছে, ধরছে। 2টা মেম্বার চেয়ারম্যানের বাড়িতে নিয়ে গেছে, আটকাইছে। এবার উনি সুন্দর একটা ফাইসালা বিচার দিয়ে দিছে, এটা কোরআনেও নাই, হাদিসে। এবার কয় যা, এই বিচার মানলাম না, ইমাম সাহেবের কাছে যা। ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা, হুজুর চুরি করছে, বিচার কি? উনি কোরআন শরীফ খুলে সূরা তাওবা খুলছে, আছে না কোরআন শরীফে? ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কোরআন বলে যদি চুরি করে হাত কেটে দাও। এবার ইমাম সাহেব যদি কয় ওর হাত কাটার বিধান আল্লাহ কইছে, আমি কই না, এটা মোল্লার কথা না আল্লাহর কথা। এবার আপনারা ওইটা মানতে পারবেন? কথা কন না। এই সমাজে এটা চলে। এবার ইমাম সাহেব যদি কয় জীবন গেছে আর আছে, এটা দেখবো না, আজকে আল্লাহর আইন বাস্তবায়ন করেই ছাড়মো। কোপ দিয়ে হাত একটা কাটছে, থানায় ফোন যাইতে দেরি নাই, পুলিশ আইছে, কয় হুজুর কো, কয় ওরে ধর। এবার যখন হুজুরের হাতে হাত করা পড়ছে, হুজুর কয় ওসি সাহেব আমারে ধরছেন কেন? কয় তুমি মিয়া মানুষের হাত কাটছো কেন? আইন নিজের হাতে তুলে নিছো। আমি তো হাত কাটছি, এটা আমার আইন না আল্লাহর আইন। কয় তুমি মিয়া বেশি বোঝো, জেলে চলো, ডিম দিলে বুঝবা। কথা বল না কেন? এবার বলেন ইমাম সাহেব যেটা করছে নিজের ইচ্ছা মতো নাকি আল্লাহর হুকুম? যে আল্লাহর হুকুমে ইমামের
পিছনে দাঁড়াইয়া এতিমের মতো অপরাধীর মতো দাঁড়াইয়া থাকো, কোনো কথা কও না। সেই ইমাম কোরআন খুইলা যদি বিচারের ফাইসালার কথা কয়, এটা তখন তুমি মানতে পারো না, তোমার ভিতরে মুসলমানের ইমানের কোনো বালাই নাই। ঠিক কিনা জোরে বলো। এই জন্য এই জিনার বিচার, চোরের বিচার, সব বিচার আল্লাহর কোরআনে আছে না নাই? পৃথিবীর মানুষ মনে করে এটা একটা ধর্মগ্রন্থ, ত্রিপিটক, বাইবেল, জেদ, বেদ, এ জাতীয় যত কিতাব আছে সবাইকে বলে ধর্মীয় গ্রন্থ। হ্যাঁ, কোরআনও একটা আসমানি গ্রন্থ, ঠিক আছে, এটা শুধু ধর্মীয় গ্রন্থ নয়, এটা হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, একটা জীবন চলার সুন্দর ব্যবস্থা। এই কোরআন অনুযায়ী যতদিন আমি চলবো আপনি চলবেন, যতদিন মসজিদ যেমনে চলে সমাজ তেমনে চলে, এইটা দিয়া চালাইতে গিয়ে আল্লাহর কোরআনকে যদি বিজয়ের ডাক আসে, যারা যারা আল্লাহর কোরআনের বিজয় দেখতে চাও, দুহাত তুলে আল্লাহকে দেখা দাও। এই জন্য থাকতে হবে ঈমান, থাকতে হবে ভালোবাসা। কার প্রতি? আল্লাহর প্রতি ভালোবাসা আমাদের আছে নাকি? কেমন আছে, কেমন ভালোবাসা আমরা আল্লাহকে দেখাই? কতটুকু দেখাই? সুবিধা আছে যেখানে ভালোবাসা আছে, কথা বলেন না কেন? সুবিধা নাই যেখানে ভালোবাসা নাই, সেখানে ভালোবাসতে জানি না গো আল্লাহ, কেমনে ভালোবাসিব তোমায়। বলেন, ভালোবাসতে জানি না গো আল্লাহ, কেমনে ভালোবাসিব তোমায়। ভালো বেসেছিল ইব্রাহিম নবী, আগুনে পড়িলেন তিনি। ভালো বেসেছিল ইব্রাহিম নবী, আগুনে পড়িলেন তিনি। আল্লাহর ইশারায় আগুন, কার ইশারা? আল্লাহর ইশারায় আগুন আরামদায়ক হয়। ভালোবাসতে, বলেন, ভালোবাসতে জানি না গো আল্লাহ, কেমনে ভালোবাসিব তোমায়। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, একজনও কয় না। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি? এটা যদি আমি 1-1.5 বছর আগে কইতাম, এতক্ষণ পুলিশ এসে আমার ধরে নিয়ে যেত। এই জাতিরে ভুল ইতিহাস শিখানো হচ্ছে যে বিড়ি খায়, গাঁজা খায়, হুক্কা খায়, সে কখনো জাতির পিতা হতে পারে? জাতির পিতা একজন, মিল্লাতা বিকুম। কার কথা? আল্লাহ বলে দিচ্ছে মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম কি? আর তুমি কোন ছাতা মাতা কোত্থেকে আসছো? এরা আমাদের কোনোদিন জাতির পিতা হতে পারে? একটু রাজনীতিও করলাম মাঝখান দিয়ে। রাজনীতি কার নীতি? আল্লাহর নীতি। আল্লাহর নীতি বুঝি না বিদায় আমাদেরকে বিভিন্ন চোর বাটপারেরা রাজনীতি শিখে, ঠিক কিনা বলে? আল্লাহর কোরআনে রাজনীতি নাই। সূরা মুলক, এখানে আলেম যারা আছেন উত্তর দেন, মুলক মানে কি? রাজত্ব। মাশাআল্লাহ, মুলক মানে কি? রাজত্ব। রাজত্ব কেমনে করবা, কেমনে দেশ চালাইবা, আপনার রাজতন্ত্রের মূল চাবিকাঠিগুলো কি হবে, এই সূরার মধ্যে একটা একটা করে পয়েন্ট বর্ণনা করা আছে। এখন আমি যদি কই তাহলে হয়তো চেয়ারম্যান সাহেব রাগও করতে পারে, আশা করি করবে না, উনি ভদ্র মানুষ, অত্যন্ত চমৎকার। এতক্ষণ চেয়ারম্যানরা আওয়াজ শোনে না, কথা কয় না। আইসা 2-3টা ডান বামে 2টা ইয়া দিয়া ছবি টবি উঠে চলে যায়, এরম চেয়ারম্যান আলহামদুলিল্লাহ কন, আরো জোরে কন। এরা যেন আমাদের ইসলামিক নেতা হয়, আমিন পড়েন। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন।